নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের আইডিয়াটা অবশ্যই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে অনেকগুলো বিনুনি তৈরি করে নিয়েছি। আর এই বিনুনিগুলো আমি তৈরি করেছি গেঞ্জির কাপড় ওড়না দিয়ে আমি তৈরি করে নিয়েছি। যেগুলো নরম একটু সফট কাপড় ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি। তোমরা চাইলে তোমাদের ঘরে যে কোনো জিনিস পুরনো জিনিস থাকবে সেটা দিয়ে তোমরা কিন্তু বিনুনি তৈরি করে নিতে পারো। তারপরে দেখো, আমি বিনুনিটাকে এইভাবে রাউন্ড শেপে কিন্তু আমি গোল করে রাউন্ড শেপ করে নিয়েছি। আর বিনুনিটাকে দেখো আমি কীরকমভাবে দাঁড় করিয়ে কিন্তু আমি এটাকে রাউন্ড শেপ করেছি। একটা পেতে পেতে করা যায় বিনুনিটাকে, তো আমি পেতে করিনি, এটা দাঁড় করিয়ে আমি রাউন্ড শেপ করে নিয়ে তারপরে আমি এখানে সেলাই করছি। তো সেলাইটাও খুব সহজ পদ্ধতিতে সেলাই করেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। একদিক দিয়ে আমি ঢুকাচ্ছি আর একদিক দিয়ে আমি এরকম করে একদম সিম্পল সেলাই যেরকম আমরা করি, এটা দুটোকে আটকানোর জন্য যে সেলাইটা সেই রকমভাবে এখান থেকে ঢুকিয়ে বের করছি, আবার ওই দিক দিয়ে ঢুকিয়ে এরকম করে দুটো লাইনটাকে নিয়ে এভাবে দুটো তিনটে যতটুকু পারবে তোমরা একসঙ্গে করে সেলাই করে নেবে। তো ঠিক মাঝখান দিয়ে করছি যেহেতু সেলাইটা দেখা যাবে না। খুব সহজ পদ্ধতিতে আজকে একটা নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমাদের ঘরে এরকম পুরনো জামা কাপড় অনেক থাকে, আমরা অনেক সময় ফেলে দিই, পোছাপছির কাজে লাগিয়ে দিই। সেইগুলো আমরা অনেক সময় না ফেলে এইভাবে কিন্তু বিনুনি তৈরি করে অনেক রকমের ডিজাইনের অনেক রকমের আইডিয়াতে কিন্তু অনেক কিছু তৈরি করা যাবে। তো বন্ধুরা, একটা আইডিয়া তোমাদের সাথে আমি এরকম শেয়ার করছি, তো দেখতে থাকো। আর আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো যারা আমার নতুন বন্ধুরা আছে তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের সাথে নতুন নতুন আইডিয়া আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, আমি এরকম দুটো তিনটে কালারে করছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার নিয়ে নিতে পারো কাপড়ের। তো এখানে আমি এরকমভাবে পুরোটা আমি যতটুকু বড় বানাবো ততটুকু এইভাবে সেম সেলাই করতে থাকবো বন্ধুরা। এরকম করে আমি অ্যাড করে করে সেলাই করে নেবো বিনুনিগুলোকে। আর একটার পর একটা আমি এরকম করে নেব। তোমরা চাইলে একটা বিনুনির মধ্যে দু তিনটে কালার দিয়েও কাপড় দিয়েও বানিয়ে নিতে পারো। আমি নানা ধরনের কালারে তৈরি করেছিলাম, সেটাকে আমি এরকমভাবে জয়েন করে করে তৈরি করে নিচ্ছি। তো খুব সিম্পল, খুব সহজ পদ্ধতিতে আজকে একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কি তৈরি করছি আর কত সুন্দর জিনিসটা একটা তৈরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি এটাকে এইভাবে করে পুরো সেলাই করে নেব। তো আমি এখানে দুটো তিনটে কালারে এরকম করে সেলাই করেছি। সেলাই করাটাও একদম সহজ পদ্ধতিতে বন্ধুরা, তোমরা নিজেরা একটু আইডিয়া করলেই বুঝতে পারবে সেলাইটাও খুব সহজভাবে দেখে নিতে হবে। তারপরে দেখো, এখানে আমি আরেকটা তৈরি করে নিয়েছি সেম পদ্ধতিতে। তো এরকম একটা বানিয়েছি, এরকমই সাইজের আরেকটা বানিয়ে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের যদি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো ভিডিওটা। তো দেখো, এইভাবে করে সেলাই করতে থাকবো। এইভাবে সেলাই করে করে আমি জয়েন্ট করে নেব দুটো সবগুলোকে একসঙ্গে। যতটুকু আমি বড় চাইবো ততটুকু বড় বানিয়ে নেব। আর আমার পছন্দ মতন আমি কালারে কিন্তু এটা জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, এইভাবে করে আমরা বিনুনি তৈরি করে কিন্তু অনেক কিছু কিন্তু তৈরি করতে পারি। একটু আইডিয়াটা খাটাতে হবে, একটু আইডিয়া খাটালে পরে অনেক কিছু কিন্তু তৈরি করা যাবে। তারপরে দেখো, আমি বিনুনিটাকে যে বানিয়েছিলাম তারপর আস্তে করে একটু দাবিয়ে দিলাম। তো দেখো, দুটোকেই সেম এরকমের দাবিয়ে নিলাম, দাবিয়ে দিলে একদম এরকম করে উঁচু টাইপের হয়ে গেছে। তো এইভাবে সেলাই করবো। তো আমি অর্ধেকটা সেলাই করব, একটা মাপ নিয়ে নেব। তোমরা যখন করবে তখন বুঝতেই পারবে কতটুকু খোলা থাকলে হাত ঢুকানো যাবে বা জিনিস রাখা যাবে, ততটাই খোলা রাখবো, বাকিটা আমি পুরোটা সেলাই করে নেব। তো সেলাইটাও এইভাবে দুটো বিনুনির এক সাইডটাকে নিয়ে আমি এইভাবে সেলাই মেরে নেব। দুটো বিনুনির সাইডগুলো এরকম ধরে হাতে সেলাই মেরে নেব। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা আমরা একটা ব্যাগ তৈরি করছি। আর এটা হচ্ছে ডিজাইনার ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু খুব বাচ্চাদের পছন্দ, আর বাচ্চারা কিন্তু খুব ইউজ করে এইসব ব্যাগগুলো। আমরা যদি ঘরে থাকা জিনিস দিয়ে যদি কোনো বাচ্চাদের এরকম ব্যাগ তৈরি করে দিই, তারা খুশিতে এত সুন্দর ব্যাগ, আবার নিজেদের হাতে যদি তৈরি করি তার কোনো কথাই নেই। খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করব, দেখতে থাকো। তারপরে এখানে দেখো, আমি বিনুনিটাকে কিন্তু দুটো তিনটে কালারে, আমি যে কালার দিয়ে আমি রাউন্ড শেপ বানিয়েছিলাম সেই কালার দিয়ে আমি একটা বিনুনি বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন এখানে বিনুনি একটা লম্বা করে একটা বানিয়ে নেবে, বেল্টের মতন, দড়ির মতন, যেহেতু এটা ঝুলানোর বানাবো বলে। আর দেখো, আমি ঠিক অর্ধেকটা কিন্তু এরকম করে করেছি। আর এখানে একটা ছোট্ট বিনুনি নিয়ে নিয়েছি, এটাকে আমি এখানে সেলাই মেরে নেব। আর এখানটা আমি মাঝখানটা আমি এটাকে জয়েন্ট করে নিয়েছি, যেহেতু এটা ব্যাগটা পুরো হয়ে থাকবে। তো আমি এটাকে
একটা টিপ বোতামও তোমরা এখানে লাগিয়ে নিতে পারো, বা এখানে এরকমভাবেও কিন্তু জয়েন করে নিতে পারো। তো আমি এইভাবে বিনুনিটাকে জয়েন করে নিয়েছি। তো এটা কিভাবে আটকাবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্য কিন্তু কমেন্টে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো এইভাবে করে আমি কিন্তু এটাকে আটকাবো। তো এখানে আমি অর্ধেকটাই সেলাই করেছিলাম, অর্ধেকটা খোলাই আছে। তো এখানে আটকানোর জন্য আমি একটা ফুল এইভাবে বানিয়ে নিয়েছি। তো এই ফুলটাও খুব সিম্পল, আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমি শেয়ার করিনি, অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব। তো এরকম একটা ফুল নিয়ে নিয়েছি আর একটা বল বানিয়ে নিয়েছি কাপড়ের, আর এটাকে আমি এখানে জয়েন করে নেব। একটা মাপ নিয়ে নেব, মাপ নিয়ে এইভাবে করে দেখে একটাকে জয়েন করে নেব। তো এটা হচ্ছে আটকানোর থাকবে, দেখতেও সুন্দর লাগবে, একটা ফুলের শেপ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ফুলের সঙ্গে আমি কিন্তু বলটাকে সেলাই করে নিয়েছি আর সেটাকে এখানে ব্যাগের সঙ্গে আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু বানালে পরে দেখবে বাচ্চারাও খুব খুশি হবে। দেখতে এত সুন্দর ডিজাইনার একটা ব্যাগ, দোকান থেকে কিনতে গেলে এরকম ব্যাগ কিন্তু অনেকটা দামও পড়ে যাবে। আর তোমরা নিজের হাতে যদি তৈরি করো তো আর কোনো কথাই নেই, মনে হবে যে এত সুন্দর ব্যাগ তৈরি করে যদি কাউকে গিফট করা যায় তো আর কোনো কথাই নেই। খুব সুন্দর একটা ব্যাগ কিন্তু এইভাবে তৈরি করলাম। বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু আমাকে, আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তাহলে আমি নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো এখানে ফুলটাকে এইভাবে করে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এইভাবে, আর এইভাবে আটকিয়ে নিয়েছি দেখো, আর এইভাবে লম্বা একটা দড়ি লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কোনাটা এই সাইডে কিন্তু একটা ঝুল লাগাতে পারো। আমি লাগাতে যাচ্ছিলাম, আমার ভালো লাগছিল না, আমি লাগাইনি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা হলে লাগাতে পারো। তো দেখো আমি এইভাবে করে এটাকে আটকানোর জন্য এখানে এইভাবে করে একটা বল লাগিয়ে নিয়েছি। আটকানো রইলো, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তো দেখো বন্ধুরা, একদম ডিজাইনার ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেছে। তো তোমাদের আজকের আইডিয়াটা সত্যি কেমন লেগেছে কমেন্টে জানাবে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো দেখো কত সুন্দর একটা ব্যাগ নিজের হাতে, তাও ঘরে থাকা পুরনো যে জামা কাপড় আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে কিন্তু এটা আমি অ্যাকচুয়ালি তৈরি করেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আবার নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই আজকে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।